Bismillah Rahman Rahim. In the name of Allah, the Merciful and the Beneficial. Assalamu alaikum rahmatullahi barakatuh. আদাব কচি কাচাদের প্রতি রইল আমার স্নেহের ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং শুনে খুশি হলাম এবার এসএসসি রেজাল্ট খুব ভালো হয়েছে। কয়েক বছর আগে একটা ট্রান্সলেশন ধরেছিল কোনো এক ব্যক্তি, বলো তো আমি জিপিএ 5 পেয়েছি। সেই মেয়েটা না একটা মেয়ে বলেছিল যে আই এম এ জিপিএ 5। তা আসলে আমরা যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হই না কেন, আমরা কিন্তু ইংরেজিতে অনেক কাঁচা। এই ইংরেজিতে কাঁচা আমরা কেন থাকব? ইংরেজি হচ্ছে সবচেয়ে সহজ ভাষা, বরঞ্চ বাংলায় হচ্ছে কঠিন। এখন যদি আমি কাউকে বলি, কোনো শিক্ষার্থী ক্যান্ডিডেট বলো যে কিং কর্তব্য বিমূঢ় বানান করো, সে পারবে না। কুজ্ঝটিকা বানান করা পারবে না। এটা কিন্তু বাংলা। কিং কর্তব্য বিমূঢ় এই ইংরাজি শব্দ এক সংক্ষিপ্ত, যেমন পাজল, PUZZLED, পাজল। এদের কিং কর্তব্য বিমূঢ়, কিন্তু বাংলায় কত বড় আর ইংরাজি কত ছোট। তো যাই হোক, আমি সায়েন্টিফিক মেথড, এটা আমি পার্সোনালি একটা আমার ব্যক্তিগত পদ্ধতি, তো এটাকে নাম দিয়েছি শিক্ষার আসর। আজকে হচ্ছে পার্ট 1, সায়েন্টিফিক মেথড। সায়েন্টিফিক মেথড, শিক্ষার আসর, পার্ট 1। এখানে আমি কিছু আলোকপাত করব কেন আমরা আসলে ভুলে যাই, আমাদের কেন ভুল হবে। তাহলে আমাদের আসলে ইংরেজি হচ্ছে মেন মাধ্যম, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সুতরাং ইংরেজির প্রতি যদি আমাদের দুর্বলতা থেকে যায়, তাহলে আমাদের নিজেরও লজ্জা লাগে। কারণ আসলে ইংরেজিটা সবাইকে জানতে হয়। যারা অফিস আদালতে সার্ভিস করেন, অনেক সময় করেসপন্ডেন্স করতে হয়। কিন্তু তখন যদি একটা শব্দ যদি ভুল লেখে, তা যেখানে যাচ্ছে, যে যেখানে মেলটা আমি পাঠাবো, সে যদি দেখে, স্বাভাবিক তার মধ্যে একটা অনীহা সৃষ্টি হবে যে না, এই ইংরেজিতে উইক। স্বাভাবিক। আর স্পিকিংও আমাদের দরকার আছে। আর মেন কথা হচ্ছে আমাদের ইংরেজিটা বলতে হবে সঠিকভাবে। আস্তে হোক আর দ্রুত হোক, আমাদেরকে সঠিকভাবে ইংরেজিটা আয়ত্ত করতে হবে এবং বলতে হবে। তার জন্য আমাদের কি দরকার? ভেরি সিম্পল, কর্তা ক্রিয়াকর্ম। আমার কর্তা ক্রিয়াকর্ম বসাবো। আর টেন্সটাকে আগেই আমি বলেছিলাম যে 12টা টেন্স একবারই 5 মিনিটের মধ্যেই করা যায়। যেমন আজকে আবার একটু রিভাইজ দেই। যেমন আমি করি, আই ডু। আমি করিতেছি, আই অ্যাম ডুইং। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং। আমি করেছিলাম, পাস্ট টেন্স, আই ডিড। আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করিয়াছিলাম, আই হ্যাড ডান। আমি করিতেছিলাম, আই হ্যাড বিন ডুইং। এবার ফিউচার টেন্স, আমি করিব, আই শ্যাল ডু। আমি করিতে থাকিব, আই শ্যাল বি ডুইং। আমি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং। আমি করিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং। তাহলে আমরা যদি আসলে এটা যদি এই থিওরি, এই যে সায়েন্টিফিক মেথড, এই সায়েন্টিফিক মেথডটা যদি আমরা মুখস্থ করি, তো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা অবশ্যই সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা ভোকাবুলারি মুখস্থ করে আমরা অবশ্যই পারবো। কারণ আমি ডু ভার্ব দিয়ে করি। এবার আমরা যদি লার্ন দিয়ে করি, তাহলে আমি শিখি, আই লার্ন। আমি শিখিতেছি, আই অ্যাম লার্নিং।
আমি শিখিয়াছি, আই হ্যাভ লার্নড, আমি শিখিতেছি, আই হ্যাভ বিন লার্নিং। এখানে ধরিয়া যাবৎ কথাটি অবশ্য উল্লেখ নেই, কিন্তু মনে করেন যে আমি বা আমরা 3 দিন ধরিয়া এই পুকুরটি খনন করিতেছি, বা আমরা পুকুরটি খনন করিতেছি। এর মধ্যে মনে করতে হবে যে ধরিয়া যাবৎ কথাটি আছে। হ্যাঁ, যেহেতু এটা সময় সাপেক্ষর ব্যাপার, এটা ফর আর সিন্স বসে। তা উই হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানেল ফর 1 মান্থ বা ফর 2 মান্থস। এই 2 মাস ধরে আমরা এই ক্যানেলটি খনন করছি। কিছু কিছু জিনিস এগুলো উজ্জ্ব থাকে, কিন্তু আমরা সিম্পলিভাবে আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা যদি টেন্সটাকে সুন্দরভাবে 12টা টেন্স যদি আমরা মুখে মুখে করি, তাহলে আমরা অবশ্যই, আমরা যদি আনসিন কোনো প্যাসেজ পড়েই তো আনসিন প্যাসেজ, যেমন প্যারাগ্রাফ, এসে, এগুলো আমরা ধুমেই লিখতে পারবো। কিন্তু আমাদের ভোকাবুলারি জানতে হবে, আর হলো আমাদের টেন্সটাকে সুন্দরভাবে বারবার রপ্ত করতে হবে। তাহলে আমি করি আই ডু, আমি করিতেছি আই এম ডুইং, আমি করিয়াছি আই হ্যাভ ডান, আমি করিতেছি আই হ্যাভ বিন ডুইং। পাস্ট টেন্সে যাই, আই ডিড, আমি করেছিলাম, আমি করিতেছিলাম আই ওয়াজ ডুইং, আমি করিয়াছিলাম আই হ্যাড ডান, আমি করিতেছিলাম আই হ্যাড বিন ডুইং। শেষ ফিউচারে যাই, আমি করিব আই শ্যাল ডু, আমি করিতে থাকিব আই শ্যাল বি ডুইং, আমি করিয়া থাকিব আই শ্যাল হ্যাভ ডান, আমি করিতে থাকিব আই শ্যাল হ্যাভ বিন ডুইং। তাহলে এই 12টা টেন্স, এটা কি কঠিন। আর বারবার যদি এটা রপ্ত করি, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই হ্যাভ বিন ডুইং, আই ডিড, আই ওয়াজ ডুইং, আই হ্যাড ডান, আই হ্যাড বিন ডুইং, I shall do, I shall be doing, I shall have done, I shall have been doing. Very simple way, scientific method. You can speak in English fluently if you know tense very carefully. There is no cause to hesitate about this. So, আমার কাছে একটাই অনুরোধ, যারা ইংরেজিতে উইক তাদেরকে আমি একেবারে পাকাপোক্ত করে তুলতে চাই, ফ্রি, বিনা পয়সায়। এমন কিছু কিছু মানুষ আছে যারা পড়তেও পারে না, অনেক কষ্টের মধ্যে তারা মাস্টারের টাকাও দিতে পারে না, আমি তাদের জন্যই আসি। তারা প্রতিদিন, আমি শুক্রবারে লাইভে আসবো 4:30 বা 5টার দিকে, 5টার পরে আমার সাথে লাইনে সংযোগ থাকবেন। আর যারা লেখাপড়া করতে চায়, যাদের উদ্দেশ্য আছে, যারা স্বপ্ন আছে কিছু হওয়ার, তাদেরকে নিয়ে আমি এই সায়েন্টিফিক মেথড, এই যে শিক্ষার আসর পার্ট 1 আজকে বসেছি আপনাদের সম্মুখে। যতদিন বাঁচি ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইংরেজিতে পাকা করার, এবং ইংরেজিতে পাকা করার সহজ উপায়। কারণ আমরা অত আমার জানার দরকার নেই, আমরা সিম্পল ওয়ে, ইন এ ভেরি সিম্পল ওয়ে উই হ্যাভ টু নো ইংলিশ ইন এ ভেরি সিম্পল ওয়ে। অত শত জানার দরকার নেই। যেমন আমি একটা জিনিস উদাহরণ দেই, যেমন আমরা অনেক কর্তা থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইজ, আমার অত কিছু জানার দরকার নেই। শুধু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। সুতরাং কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার ওর সমস্ত জানার দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই। যদি কর্তা সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি কর্তা প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এক্সাম্পল, যেমন এক্সাম্পল, সে অফিসে আছে,
তাহলে সে কজন? অনলি ওয়ান পার্সন। তাহলে হি ইজ ইন দ্য অফিস, সে অফিসে আছে। যদি বলা হয় তাহারা অফিসে আছে, তো এখন তাহলে কি একের অধিক হয়ে গেল। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে হি ইজ সিঙ্গুলার, হি ইজ ইন দ্য অফিস, তারা অফিসে আছে। দে আর ইন দ্য অফিস, তাহলে দে প্লুরাল, ভার্ব প্লুরাল, আর প্লুরাল। আমার অত জানা কথা থার্ড পারসন সিঙ্গুলার দরকার নেই। তারা খুব ভোরে ওঠে, দে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব ভোরে ওঠে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে হি কি একজন। সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম বাংলার নাম্বার আমার জানার দরকার নেই। থার্ড পারসন সিঙ্গুলার কি প্লুরাল কি আমার জানার দরকার নেই। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ করে দাও, বাস। যে ওয়ার্ডের শেষে ও থাকবে, এস এইচ থাকবে, সি এইচ থাকবে, তার সাথে ইএস যোগ করো। জেড থাকবে, সিস্টেম আছে, এক্স থাকবে, এর সাথে ইএস যোগ করতে হবে। সিম্পল ওয়ে, এত কঠিন দরকার নেই। এইবার আমি একটু জিনিস তোমাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে দেয়ার দিয়ে যে বাক্যগুলো তৈরি করা হয়, অ্যাকচুয়ালি দেয়ার আর হিয়ার আর ইট, এইগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করি। কিন্তু এই দেয়ার বা ইট, হিয়ার, এগুলো কিন্তু অর্থ যেটা সেটা কিন্তু থাকে না। এই জন্য আমরা যখন দেয়ার দিয়ে বাক্য শুরু করি বা ইট দিয়ে বাক্য শুরু করি, তখন এই ইট আর দেয়াকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ মিনিংলেস দেয়ার। তো এর কোনো অর্থ নেই। আবার এর অর্থ আছে। দেয়ার মানে হচ্ছে সেখানে, অ্যাডভার্ব। যেমন সেখানে যাও, গো দেয়ার, এখানে এসো, কাম হিয়ার, এই হিয়ার অ্যাডভার্ব। হ্যাঁ, এই দেয়ার তখন অর্থ বহন করে, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তা আমরা যদি বলি যে আমি এখন লাইভে আসি, এখন এখানে একটা এই টেবিলের উপরে কিছু গ্লাস আছে, তাহলে টেবিলের উপরে কিছু গ্লাস আছে, বা টেবিলের উপরে কিছু বই আছে। দেয়ার আর এ লট অফ বুকস অন দ্য টেবিল। তাহলে কি হলো? একের অধিক বই আছে, যার কারণে দেয়ারের পরে আমরা কি করলাম? আর দিয়ে দিলাম। দেয়ার আর এ লট অফ বুকস, অর দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। or there are lots of books on the table. এইভাবে বিভিন্নভাবে আমরা বলতে পারি, অত জানা দরকার নেই। আমরা সিম্পলি ওয়েতে আসি, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। যদি বলা একটা বই আছে, তাহলে দেয়ার ইজ এ বুক অন দি টেবিল। তা দেয়ারের তো কোনো অর্থ নেই, অর্থাৎ দেয়ার মানে যে সেখানে, এর অর্থ নেই, অর্থাৎ টেবিলের উপরে কিছু বই আছে। এবার এটা আমরা অন্যভাবেও ট্রান্সলেটটা করতে পারি, যেমন এ লট অফ বুকস আর অন দ্য টেবিল, এ লট অফ বুকস আর অন দ্য টেবিল, বা এ বুক ইজ অন দ্য টেবিল আমরা করতে পারি। মেন হলো আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ইংরেজিতে যাতে যেটা করব সেটা যেন আমরা সঠিকভাবে করতে পারি, যেন সেটা ভুল না হয়, এইটাই আমাদেরকে মেন টার্গেট। তাহলে দেয়ার ইজ, দেয়ার আর, এটা আপনারা অবশ্যই জানেন যে ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, এই ইট, ইট মানে ইহা, এখানে তো ইহা নেই, একে ইন্ট্রোডাক্টরি ইট, এর কোনো অর্থ নেই। এই দেয়ার আর ইট, ইন্ট্রোডাক্টরি ইট, এটা 12 ক্লাসেও পড়ানো হয়। এই দেয়ার দিয়ে আছে এবং সারা জীবনেই এটা শিখতে হবে। সুতরাং তোমরা এখন থেকে ভালো করে শেখো
এই প্রাইমারি নলেজ থেকে, এই ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা কিভাবে ইউজ করতে হয়। আর একটা আলোচনা করব আজকে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্বটা প্রত্যেক মানুষের জানা উচিত, কারণ আমি দেখেছি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট বড় বড় হাই লেভেলের সার্ভিস করে, কারণ আমি তো টিচিং দেই, আমি দেখি তারা বড় বড় সব সিভিল ইঞ্জিনিয়ার, তারাও ভুল করে। এ ভুলটা হয়, দুটো ভার্ব এক জায়গায় বসায়। আমি খাই, যেমন আই অ্যাম ইট রাইস, এরকমও বসায়। যেমন আমি একটা উদাহরণ বলি, আমার বাবার একটা কুকুর আছে, আমার বাবার একটা কুকুর আছে, অর্থাৎ আমার বাবা কুকুর পোষে, তাই তার একটা কুকুর আছে। তাহলে মাই ফাদার ইজ এ ডগ, মাই ফাদার ইজ এ ডগ, আমার বাবার একটা কুকুর আছে। ট্রান্সলেট, এই হলো ট্রান্সলেট। মাই ফাদার ইজ এ ডগ, অর্থাৎ আমার বাবাই হচ্ছে একটা কুকুর। একটা জিনিস ভালো করে খেয়াল রাখো তোমরা, আমার বাবার একটা কুকুর আছে, মাই ফাদার ইজ এ ডগ, আমার বাবা একটা কুকুর। তাহলে এই জিনিস যদি আমরা ভুল করি, তাহলে আমরা কি কোথায় যাব? ইংরেজিতে আমরা এই যে ইন্টারন্যাশনাল ভাষা, এই ভাষাটা তো আমাদের শিখতে হবে। কারণ এই যে একটা আমরা যখন বাড়ির বাইরে যাব, বাড়ির বাইরে আমরা ওষুধ কিনতে যাব, হ্যাঁ, আই ওয়ান্ট টু পারচেজ সাম মেডিসিনস, বাট দি নেম অফ দ্য মেডিসিন is written in English. How is it possible to purchase medicines if you don't know English very well? সুতরাং ইংরেজি জানতেই হবে। একটা মেডিসিনও তো আমরা বাংলায় দেখিনি। তাহলে ইংরেজিতে এত দুর্বল কিসের? কি জন্যে দুর্বল? বরঞ্চ সবচেয়ে কঠিন হচ্ছে ম্যাথ। ইংরেজি হলো পানির মতন সোজা, ম্যাথ হলো কঠিন। তো যাই হোক, আমরা সব কিছু ইংরেজি ম্যাথ যেরকম সূত্র আছে, অ্যালজেব্রার যে সূত্রগুলো, তারপর পাটিগণিত অ্যারিথমেটিক, এগুলো সূত্র আছে, সব সূত্রই এই। আর ইংরেজি এগুলো সূত্র। এই ইংরেজি হলো অ্যালজেব্রার মতন সূত্র ফেলে 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 মুখস্থ করে করে যেতে হবে, আর ভোকাবুলারি শিখতে হবে। কিছু কিছু সময় আমরা ভুল করি, যেমন অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশনে ভুল করি। হ্যাঁ, যেমন আমি স্কুলে অনুপস্থিত ছিলাম আমার অসুস্থতার কারণে। তাহলে আমি স্কুলে অনুপস্থিত ছিলাম, পাস্ট টেন্সের কথা বললাম যে আমি স্কুলে অনুপস্থিত ছিলাম। তাহলে আই ওয়াজ অ্যাবসেন্ট স্কুলে, তাহলে আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য স্কুল ওয়িং টু মাই ইলনেস। এই বাক্য কি কারেক্ট না ইনকারেক্ট? সবাই বলবে এটা কারেক্ট বাক্য, কারণ আমি স্কুলে, স্কুল হচ্ছে স্কুল, আবার স্কুলে বিভক্তি আছে, এই অর্থে থাকলে অ্যাট বা ইন হয়। তাহলে আমি সেই সূত্রে আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য স্কুল, স্কুলে অনুপস্থিত ছিলাম। কিসের জন্য? অসুস্থতার কারণে, ওয়িং টু মাই ইলনেস, অসুস্থতার কারণে। তাহলে এই বাক্য কি কারেক্ট? নো, ইনকারেক্ট। এখানে অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন অ্যাবসেন্ট যখনই আমরা বসাবো, তখন অ্যাবসেন্টের পরে ফ্রম বসাতে হবে। আর অ্যাবসেন্ট ফ্রম মানে স্কুলেই অনুপস্থিত থাকা। আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ওয়িং টু মাই ইলনেস, বিকজ অফ মাই illness, on account of my illness, due to illness, কারণে অনেক কিছু বলা যায়। হ্যাঁ, বা মাই অ্যাবসেন্স ফ্রম স্কুল ইজ ডিউ টু মাই ইলনেস, এই বাক্যকে আমি অন্যভাবে করতে পারি। তাহলে সে জানতে তো হবে মাই
অ্যাবসেন্টটাকে আমি নাউন করলাম, অ্যাবসেন্ট, ABSENT, অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ, এটা আমি নাউন করলাম। মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতি, মাই অ্যাবসেন্স ফ্রম স্কুল ইজ ডিউ টু মাই ইলনেস, আমার স্কুলে অনুপস্থিতির কারণ হচ্ছে কি, আমার অসুস্থতা। বিভিন্নভাবে করা যায়, মাথায় ব্রেন খাটাতে হবে, কারণ আমরা শুধু ব্রেন খাটাই টাকা পয়সা কীভাবে উপার্জন করব, কীভাবে বড় কম্পিটিশান করি। তো এই কম্পিটিশান একটু করো, শুধু কম্পিটিশান করলে তো হবে না। হ্যাঁ, কম্পিটিশান বইয়ের মধ্যে করতে হবে, হ্যাঁ, গুড সিটিজেনশিপ হতে হবে, কীভাবে মানুষকে উপকার করতে হবে, কীভাবে বা যারা বড় হয়েছে, বড় হয়ে কীভাবে দেশের হাল ধরতে হবে, কীভাবে মানুষকে উপকার করতে। এখন করোনা ভাইরাসে মানুষ সব আক্রান্ত, কিন্তু বড় বড় সব টাকাওয়ালা মানুষ এখনও নিয়ে বসে আছে, কী হবে সব টাকা। এরকম বিপদ আসবে, সব কিছু ফেলে যা টাকা আছে সব গরিব মানুষের দিয়ে দিতে হবে, রাতের অন্ধকারে কেউ বুঝতে পারবে না। তাহলে দেশও ভালো চলবে, দেশের যে রাজা সেও ভালো থাকবে। শুধু পড়া, নিজের জন্য পড়া না, নিজের জন্যও করে না। সুখ শান্তি এখন তো মানুষ বুঝতে পারছে যে সুখ শান্তি শুধু নিজের জন্যে না, কারণ পৃথিবীর মানুষ এখন বুঝতেছে যে আসলে আমরা যে নিজের জন্যে টাকা কড়ি এত বানিয়েছিলাম, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার, কোনো লাভ নেই। সেই সমস্ত টাকার কোনো হদিস নেই। টাকা হলে আমরা সুইস ব্যাংকে যাই, ওরে বাবারে, আর কি গর্ব। গরিব মানুষদের দেখতে পায়নি, হ্যাঁ, এই ওর 100-200 টাকা দিয়ে বিদায় কর, নিষেধটা বিদায় কর, পিয়ন বিদায় কর। এই যে পিয়নরে বলি দেয়, পিয়ন হয়ে যায় বা GM, যার কোনো দাম নেই সে হয়ে যায় GM, পিয়ন GM হয়ে যায়। হ্যাঁ, আর জুতো মশার জন্য 10 জন 15 জন থাকে। এখন সব কোথায় গেছে? হ্যাঁ, এখন সব কোথায় গেছে? ভাবতে হবে, ভাবার দিন। দিস ইজ হাই টাইম টু থিঙ্ক। দিস ইজ রাইট টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইনোসেন্ট পিপল, ইনোসেন্ট, দ্য নিডি পিপল, দ্য পুয়ার পিপল। সেই সমস্ত ইনোসেন্ট মানুষদের কথা ভাবতে হবে। তারা এমনি আসেনি পৃথিবীতে, প্রত্যেক মানুষের কর্ম দিয়েছেন, এবং সেই কর্মের জন্যেই পৃথিবীতে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আজকে করোনা ভাইরাসে সব দড়ি মারামারি কেন? মা ছেলের সাথে সম্পর্ক নেই, স্ত্রী তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক নেই, এমনকি আমার মেয়ে পর্যন্ত বলা যে 3 ফিট দূরে থাকো। তাহলে কি মনে করতেছেন আপনারা? হ্যাঁ, টাকার বড়াই করেন না? টাকার বড়াইয়ের কোনো দাম নেই। শিক্ষিত হন, হ্যাঁ, বি এডুকেটেড, শিক্ষিত হন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, আপদে বিপদে যতটুকু লাগবে ততটুকু বা আয় ইনকাম করেন। ওই টাকার পাহাড়ের দরকার নেই। ওই টাকার পাহাড় কোনো কিছুই হবে না, আজ মরি গেলে কাল 2 দিন। আর টাকার পাহাড় আপনার যদি থাকে, ওই টাকার পাহাড় ঠিক 2.5% জাকাত দেবেন, 2.5% জাকাত গুনি দিয়ে যাবেন, দিয়ে সাধারণ মানুষের বাঁচাবেন। এইসব বড় লোকরা আমি পুষতেও নাইনি। আই হেট দেম। From the angle of my narration, I would like to emphatically say, they are hated and dishonored by me. বুঝতে পেরেছেন? আমার কাছে এগুলো পাত্তা পাবে না। আমি তাদেরকে অ্যালাউ করি না। এই সমস্ত বড় লোক, কিসের বড় লোকের কী দাম? যে বড় লোক যারা কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও গরিব মানুষগুলো, পাশের মানুষগুলো দেখে না, জানে না। এই যে পৃথিবীতে যারা মহান হয়েছে, যারা বিশাল বড় খ্যাতি অর্জন করেছে, তারা কারা? আজকে মানুষ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন তার যৌবনটাকে বিসর্জন দিয়েছেন কিসের জন্যে? মানুষের জন্যে। এই রকম মানুষ হতে হবে। আজকে হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত হয়েছেন কিসের জন্যে? তার দান খয়রাত সব দিয়ে দিয়েছে। আর এখানে সব পাজাখন নিয়ে বসে থাকে। হ্যাঁ, পাজাখন নিয়ে বসে থাকার কী দরকার?
এখনো পর্যন্ত সব বসে আছেন কী করতে? টাকার অভাব আছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই কথা বলেন যে যার আছে সেই তার নেই যাবে না, এই নেই জীবনও আপনাদের যাবে না। টাকা বের করেন আর দিয়ে দেন, কারণ মানুষের গরিবের রক্ত চোষা টাকায় বড় লোক আপনারা। সুতরাং আপনারা কোনো দিন গর্ব করে বলতে পারবেন না। গর্ব করবে সেই বা এই সাধারণ মানুষ যারা দিন খায়, তারাই গর্ব করবে। আপনাদের গর্ব করার কিছু নেই, কারণ আপনারা তাদেরকে ব্যবহার করি কোটি কোটি টাকা বানিয়েছেন। যখন বেতন দেওয়া দরকার 10,000 বেতন দেন, 2,500, 2,000, 3,000, 5,000 করে দেন। জাকাত তো দেনই না। বিভিন্ন সময় আসলে ওই গরু 2-3টা জবাই করে সব ফ্রিজের মধ্যে রাখেন। ওগুলো সব আমাদের নলেজে আছে এবং প্রত্যেক মানুষই জানে। এগুলো ছাড়েন, এই অভ্যাস ত্যাগ করেন। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। এই নেচার ত্যাগ করেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। আমু বলতেছে, আমু ভালো হওয়ার চেষ্টা করি। আমু তো ভালো না, আমু চেষ্টা করি ভালো হওয়ার। আগামী দিন সবার জন্য ভালো হবে এই আশা করি সবাই। যাই হোক, আজকে এইটুকুনি বললাম। আর টু বি ভার্ব যেটা বলছিলাম যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো আসলে যখন আমরা মেন ভার্ব থাকে না তখন এই ভার্বগুলো ব্যবহার করি এবং বেসিক্যালি এই ভার্বের পরই অ্যাডজেক্টিভ বেশি ইউজ হয়, অ্যাডজেক্টিভ বেশি আমরা ব্যবহার করি। যেমন তারা গরিব, দে আর পুয়ার, তারা গরিব। এবার যদি বলা হয় তারা গরিব ছিল, তাহলে দে ওয়্যার পুয়ার, তারা গরিব ছিল পাস্ট টেন্সে। এবার যদি বলা হয় ফিউচার টেন্সে তারা গরিব হবে, দে উইল বি পুয়ার, তারা গরিব হবে। এইভাবেই আমাদেরকে ইংরেজিতে পাকাপোক্ত হতে হবে আর ভালো মানুষ হতে হবে। যা ভুল করেছি আর ভুল করব না। এই করোনার সামনে রেখে এখান থেকে একটা ভালো আমাদের এক্সপিরিয়েন্স নেই। এই এক্সপিরিয়েন্স নিয়ে আগামী দিনের পথ চলা। টাকার গরম দেখাবেন না, টাকার গরম দেখাই কোনো লাভ হবে না। ভালো মানুষ হন, ভালো নাগরিক হন। ভালো মানুষ হিসেবে যতটা পারেন মানুষকে সাহায্য করেন। আজকে এত মানুষ গরিব থাকবে কিসের কারণে? বিল্ডিং তো একটা 10 তলা 50 তলা বিল্ডিং হাঁকাই বসিয়ে দিয়েছেন, আবার নেই করেন কেন? নেই করেন কিসের জন্যে? সুতরাং এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে এসে গরিব মানুষদের সাহায্য করেন, এই পৃথিবীটাকে সুন্দর করেন। এই আপনাদের জন্য এই পৃথিবী এই অরাজকতা শুরু হয়েছে। কোটি কোটি টাকা ওই সুইস ব্যাংকে রাখার দরকার নেই। কম্পিটিশন করেন গরিব মানুষরা কে কত দিতে পারি, দেখি পেপার পত্রিকায় কে কত দিতে পারে। সালমান খান 2,24,00,000, 2,20,00,000 দিতে পারে, আর আপনারা হাওয়া খান। নেই, এখানে নেই। বসি শুধু টাকা গনে, টাকার পাহাড়, আর সব ওই জোয়া খেলিয়ে সব শেষ করে। ওই ব্যাংকক, ওই সিঙ্গাপুর, এদিক ওদিক সব যায়। আর হইলো একটু জ্বর হলে যায় বিদেশে, খুব আরাম পেয়েছে। আর মার্সিডিজ বেঞ্জ, এ গাড়ি সে গাড়ি, একটা দুটো নেই। মেয়ের জন্য আলাদা, ছেলের জন্য আলাদা। আর গরিব মানুষগুলো ঠায় আপনার বাড়ির পাশে মরতেছে। এগুলো দেখবে কে? এদের অধিকার, আপনার টাকা এদের অধিকার। আপনি 2.5% জাকাত দেন, দেখবেন যে একটাও গরিব থাকবে না এই বাংলাদেশে। হিসাব করি এখন থেকে চলেন। আর করোনা নাই, ধ্বংস করে দেবে আরও। করোনার কাছ থেকে শিক্ষা নেন, আমার কাছ থেকে শিক্ষা নিতে হবে না। আমি এই করোনা থেকে শিক্ষা নিচ্ছি, তাই শেয়ার করছি আপনাদের সাথে। আজকে ইংরাজি শিক্ষার জন্য, শিক্ষার প্রথম আসরে এইগুলি বলছে খুব কষ্টের সাথে। রাগ না আমার, অত্যন্ত কষ্টের সাথে বলছি। সব 10 তলা 50 তলা বিল্ডিং বানিয়ে খুব আরামে থাকবেন না। আর বুড়ো বয়সে আরামে থাকার জন্য ওই গরিব মানুষরা রাখিই মরবে নাকি? এই দিন বাদ দেন, এই দিন আর নেই। করোনা তা প্রকৃত শিক্ষা দিয়ে গেছে। হোমরা চমরা করছিল বহু লোক,
নাম ধরার দরকার নেই, তারা এখন ধরাশায়ী, কেউ কারোর জন্য এগিয়ে আসে না সাহায্য। একটা মানুষ মারা গেল, তার জানাজায় কেউ এগিয়ে আসছে না, তাহলে এটা বুঝতে পারেন না যে টাকার কোনো ভ্যালু নেই, দাম নেই, মূল্য নেই? এই টাকা নিয়ে আবার এত বাড়াবাড়ি করেন কী করতে? হ্যাঁ, রিক্সা চালকের দোষ, রিক্সা চালায়, এই গু পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার, এর দোষ। এ যদি না থাকতো এই শহরের আবর্জনাগুলো পরিষ্কার করতো কে? হ্যাঁ, এই ভণ্ডামি, এই স্টুপিডিটি, এগুলো ছাড়েন, এগুলো ছাড়েন দয়া করে। কারণ অনেক দেখেছি, আর দেখতে চাই না, অনেক বেদনা মনে। কারণ এগুলো আমার খুব কষ্ট লাগে। আমার টাকা আছে, আর একজন না খেয়েই থাকবে কেন? আমি যা পারি তাই দেবো। আমি দিচ্ছি, আমার যা আসছে, আমার 7,000 টাকার মতো আমার জাকাত আসছে, তাই আমার 7,000 টাকার আমি বেশি দিচ্ছি। আমার কি বলি বেড়াতে হবে? তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, মানুষকে ইন্সপায়ার করার জন্যে আমি ফেসবুক লাইভে 5 বস্তা চাল দিয়েছিলাম, যে অন্য লোক ইন্সপায়ার করেন, যে মাই মেইন এম ইজ টু ইন্সপায়ার আদার্স। এটা হলো আমার মেন লক্ষ্য ছিল। কিন্তু গোপনে দেওয়াই ভালো। দেন, আপনি গোপনেই দেন। এখন তো করোনা অনগোয়িং চলতেছে, ডিভাস্টেটিং করোনা। দেন, আশা করি আজকে শিক্ষার আসল এই সায়েন্টিফিক মেথডের এখানেই শেষ করব। আর সামান্য একটু হিন্টস দিয়ে যাই। আমি করি, আই ডু, আমি করিতেছি, আই অ্যাম ডুইং, আমি করিয়াছি, আই হ্যাভ ডান, আমি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং, আমি করেছিলাম, আই ডিড, আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং, আমি করিয়াছিলাম, আই হ্যাড ডান, আমি করিতেছিলাম, আই হ্যাড বিন ডুইং, আমি করিব, আই শ্যাল ডু, আমি করিতে থাকিব, আমি করিতে থাকিব, আই শ্যাল বি ডুইং, আমি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান, আমি করিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং। তাহলে এইরকমভাবে আমরা মোটামুটি ইংরেজিটা কমপ্লিট করি। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা যাব। আমরা ইংরেজিটা একেবারে পানির মতন করে ফেলব। আর প্রতিদিন 10 ঘন্টা করে যদি ভোকাবুলারি আমরা শিখতে পারি, তো ইনশাল্লাহ আগামী দিনে আমরা ইংরেজিতে ভালো হব। বিদেশের সাথে আমরা ইংরেজিতে স্পিকিং করতে পারবো, আর বড় বড় সার্ভিস আমরা ইনশাল্লাহ পাবো। তা নাহলে আমরা অফিস আদালতে গিয়ে আমরা একটা মেল লিখলে, ভুল লিখলে, এটা একটা মানসম্মানের ব্যাপার। এবং বাংলাদেশ থেকে আমরা নিরক্ষর মুক্ত করতে চাই। ধরো একটাও নিরক্ষর থাকবে না, সব সাক্ষরতা অভিযান, লিটারেচি প্রোগ্রাম চালাবো বিনা পয়সায়। হ্যাঁ, আমি তো অলরেডি শুরু করেছিলাম, কিন্তু আমার বিভিন্ন কারণে সেটা হয়নি। এবার ইনশাল্লাহ শুরু হবে। জয়নাল মাঠ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া শুরু করব বিনা পয়সায়। কারোর 1 পয়সা দিতে হবে না। আর যারা লাইভে থাকবে তারা বিনা পয়সায় ইংরেজিতে ভালো করবে, এটা আমরা জানি। আর আমি জিপিএ 5 পেয়েছি, তা আই এম এ জিপিএ 5, এটা কীভাবে হয়? আই হ্যাভ গট জিপিএ 5 পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়েছি, করিয়াছি, আই হ্যাভ ডান, ডিড ডান, আই হ্যাভ ডান, আমি করিয়াছি, তা আমি জিপিএ 5 পেয়েছি, আই হ্যাভ গট জিপিএ 5। এরমভাবে ইংরেজি শিখতে হবে। অ্যান্ড ইংরেজিতে আমরা ভালো করবো ইনশাল্লাহ। টু বি ভার্ব দিয়ে, অ্যাম ইজ আর, ওয়াজ আর, এইগুলো দিয়ে। যেমন আমি হব, আই শ্যাল বি, আমি হব ডাক্তার, আই শ্যাল বি এ ডক্টর। এইরকমভাবে আমরা ইংরেজি শিখব খুব ভেরি সিম্পলি। এরপর আমরা অন্য পোর্শনে যাব। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এইরকমভাবে শিখতে শিখতে আমরা টেন্স, ন্যারেশন, কীভাবে কোশ্চেন করতে হয়, ডব্লিউএইচ কোশ্চেন, এভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো সোজা। তাহলে আমি অসুস্থ, আই অ্যাম ইল, আমি অসুস্থ না, আই অ্যাম নট ইল। তাহলে যখন প্রশ্ন হবে, জিজ্ঞাসা করা, প্রশ্ন আস্কিং করা হবে, যেমন আমি অসুস্থ, আই অ্যাম ইল, আমি কি অসুস্থ, অ্যাম আই ইল? যখন প্রশ্ন করা হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হবে, তখন ওই যে অ্যাম ইজ আর, ওয়াজ আর থাকলে সেগুলোকে আগে আনতে হবে, তারপরে সাবজেক্ট বসে। এবার যদি ডব্লিউএইচ কোশ্চেন হয়, তা কেন আমি অসুস্থ, তাহলে সবার আগে বলবে হোয়াই অ্যাম আই ইল, আই অ্যাম ইল, আমি অসুস্থ, আই অ্যাম ইল, আমি কি অসুস্থ, অ্যাম আই ইল, কেন আমি অসুস্থ, হোয়াই অ্যাম আই ইল।
এই ভয় সবার আগে বাড়বে। খুব সিম্পল ইংরাজি কোনো কঠিন কিছুই নেই। এটা খুব সিম্পল ওয়েতে সায়েন্টিফিক মেথডে আমার নিজের যে সিস্টেম, এই সিস্টেমে শেখাবো। ইনশাল্লাহ আমরা ইংরেজিতে ভালো করব, এক। আর 2 নম্বর হচ্ছে আমরা লিটারেসি প্রোগ্রাম শুরু করব। এই লিটারেসি প্রোগ্রামে বাংলাদেশে একটা মানুষও নিরক্ষর থাকবে না, টিপ দেওয়াই বন্ধ হবে। গভর্নমেন্টও কাজ করে, আর আমরাও আমাদেরকেও কাজ করতে হবে তাদের সাথেও। আমরা শুধু আমাদের কথা চিন্তা করলে হবে না। হ্যাঁ, আমি যে শুধু পলিটিক্স করি বা রাজনীতি করি বলি আমি যে মানুষের কিছু দিতে পারবো, এই কথা চিন্তা করলে হবে না। প্রত্যেক মানুষের কিছু দেওয়ার বা মনোভাব তৈরি করতে হবে। শুধু যে রাজনীতি করলেই যে মানুষকে উপকার করা যায়, এটা কোনো দিন না। শাহরুখ খান 2,24,00,000 টাকা দেয়, সে কি রাজনীতি করে? আমির খান এসে যে রাজনীতি করে? এখানে নেই, বড় লোক নাই। আমাদের বেক্সিমকোর মালিক, সুতরাং নাম ধরে বলার দরকার নেই, অবশ্যই দেশে। কিন্তু আমি আশা করি যে সবাই অন্তত একটু যদি গরিবের দিকে তাকানো হয়, তা আমরা সবাই মিলে ভালো থাকি। একা ভালো থাকবো, একা খাবো, আজকে তো সেই করোনা একা ভালো থাকা দিচ্ছে না, এটা তার প্রমাণ আমরা পাচ্ছি। সুতরাং সবে মিলে ভালো থাকি। আমরা তো কই, আমরা কবিদের কথা নেই কই। আমি তো একজন কবি, আমি চেষ্টা করছি হওয়ার, আমি তার কবি না। হ্যাঁ, সেই আমার তো কারোর দাম দেয়নি। যে রবীন্দ্রনাথ বলেছে কবিতার মধ্যে, 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝিছ পেন ও জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, এরকমভাবে। তারপর লাস্টে হলো কি, এ জগৎ হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনসুরি। তাহলে বোঝেন এইবার, যার যত আছে সে আরও চায়। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনসুরি। যারা রাজা, যারা টাকা পয়সাওয়ালা মানুষ হয়েছে, সবই আমাদের টাকায় বড়লোক হয়েছে। বুঝতে পেরেছেন? আজকে বিশ্বে কত রাজনৈতিক দল, হ্যাঁ, এই সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র, এগুলো কিসের? আজকে রাশিয়া ভেঙে খান হয়ে গেছে। কী জন্যে? এই সমাজতন্ত্র বিশ্বাস করে কেনা? আমার টাকা আছে, আমার টাকা আমি অন্যজনকে দেবো কেন? সমাজতন্ত্রের মূল নীতি এলো এইটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে ইসলামের যে নিয়ম নীতি, তোমার টাকা আছে, তুমি 2.5% জাকাত দিয়ে দাও, কোনো মানুষ গরিব থাকবে না। আমরা কোনোদিন ভাবি না এ কথা। নজরুলের কথাও আমরা ভাবি না, যে নজরুল বলে গিয়েছিলেন, হ্যাঁ, 1 বিনতে 2 কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ। কোথায়? আমরা হিন্দু মুসলিম ফাইট করতেছি, আজকে আমরা কোনোদিন মানি না। এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।